কোশ্চেন দেখবে সলভ হবে, পেন দেখবে অটোমেটিক চলবে, পেন চালাতে হবে না, পেন অটোমেটিক চলছে। তো তোমাদের মুড়ি মুড়কির মতো একদম এমসিকিউ গুলো সলভ হয়ে যাবে, সেটা আমি পুরো গ্যারেন্টি দিয়ে দিলাম। প্ল্যান দেবো, সেই প্ল্যান অনুযায়ী ফলো করে চললে পুরো গ্যারেন্টি দিচ্ছি যে প্রথমে শেষ করো, কতবার শেষ হয় হোক, কিন্তু বলেই দিয়েছি, আবার বারবার বলছি একই কথা, যে তোমরা একটা ভালো রেজাল্ট করবে, প্ল্যানটা ফলো করছো। যেহেতু 20 তারিখ তোমরা ভিডিওটা সবাই পাচ্ছ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি তোমাদের জন্যই, হ্যাঁ ঠিকই শুনছো, তোমাদের জন্যই। তো এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যারা এইচএসে অর্থাৎ সেমিস্টার 3-তে তোমরা ভাবছো ম্যাথে খুব ভয় পাচ্ছ, কিভাবে তোমরা নাম্বার তুলবে, খুবই ভয় লাগছে, টেনশানে আছো, ম্যাথে নাম্বার উঠবে তো আদৌ। তো এইচএস সেমিস্টার 3 তোমাদের জন্যই নিয়ে চলে এসেছি আমি এই ম্যাথ স্ট্র্যাটেজি। তো লাস্ট 1.5 মাস অর্থাৎ 45 থেকে 50 দিন তোমরা পড়ে কিভাবে ম্যাথে 40-এ 40 পেতে পারো, চলো সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, আর যে প্ল্যানটি বলবো সেটা পুরো তোমাদের পুরো ভালোভাবে ফলো করতে হবে। তো চলো তাহলে আজকে আমরা করব কি, যারা এইচএসে পড়ছো অর্থাৎ কিভাবে তোমরা এই লাস্ট 1.5 মাস পড়ে 40-এ 40 স্কোর করতে পারো, সেই নিয়ে আজকে তোমাদের এটা বলবো। তো যারা মনে করছো অঙ্ক ভয় লাগছে, অঙ্ক পারোই না, আচ্ছা অঙ্ক নম্বরই পাবে না, তাদেরকে আমি একটাই কথা বলবো যে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আমার এই প্ল্যানটা ফলো করলে আউট অফ 40 তোমরা পাবে 35 আপ পাবেই পাবে, সেটা আমি বলে দিচ্ছি। 40-তে 40 পাবে, কিন্তু গ্যারেন্টি দিয়ে দিচ্ছি 35 আপ পাবেই পাবে। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো এই 2 মাস, মানে 2 মাস যেহেতু নেই, মোটামুটি 45 থেকে 50 দিন রয়েছে। তো এই কটা দিন কিভাবে তোমরা ইউটিলাইজ করবে, তো তার জন্যই আমরা একটা ভালো একটা প্ল্যান দিচ্ছি। প্ল্যানটিকে তোমরা কিন্তু কি বলেছি, আবারও বলছি, প্ল্যানটিকে যেরকম যেরকম প্ল্যান দেবো সেই প্ল্যান অনুযায়ী ফলো করে চললে পুরো গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা মানে এইচএসের যে সেমিস্টার 3 তোমাদের এক্সাম, যারা অঙ্কে ভয়ও পাও তারা 35 তো পাবেই পাবে, সেটা গ্যারেন্টি আমার তরফ থেকে। আর 40-এ 40 তো তোমরা পেয়ে যাবে যদি আরো আগে থেকে তোমরা যদি পড়াটা স্টার্ট করে দাও এবং ভালো করে ম্যাথ করো, তো তোমরা তো 40-এ 40 পাচ্ছই। তো তাহলে আজকে ভিডিওটার টপিকটা তোমরা বুঝতে পেরে গেছো, চলো তাহলে দেখো কি বলতে চাইছি, প্ল্যানটা দেখে নাও। তাহলে দেখো, তোমরা ধরো আমি ধরে নিচ্ছি ভিডিওটা তোমরা 20 তারিখ নাগাদ পাচ্ছ, তোমরা তাহলে কত তারিখ পাচ্ছ, 20 তারিখ ধরো তোমরা ভিডিওটা পাচ্ছ, আমি ধরে নিচ্ছি 20 তারিখ তোমরা ভিডিওটা পাচ্ছ, 20 তারিখ। আর তোমাদের জুলাই মাসের 20 তারিখ পাচ্ছ, আর তোমাদের পরীক্ষাটা হচ্ছে সেমিস্টারের 8 তারিখ থেকে, 8 সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে ধরো পরীক্ষাটা তোমার। এবার কি হচ্ছে যে তোমরা 20 তারিখ যে পাচ্ছ, তোমরা তো আর 20 তারিখ থেকে, আমি একদিন তোমাদের টাইম দিলাম যে 21 তারিখ থেকে তোমরা প্ল্যানটা ফলো করো। তো 21 তারিখ থেকে যদি তোমরা প্ল্যানটা ফলো করো, দেখবে এখানে আমি সাজিয়েই রেখেছি যে কোনটা কখন কখন পড়বে, সেটা আমি সাজিয়ে রেখেছি। দেখেন কিভাবে পড়বে, পুরো যে এইভাবে তোমরা ম্যাথে 35-এর উপর এবং 40-এ 40 পাবেই পাবে। কিভাবে পড়বে, এরম ভাবে 35 উপর তো গ্যারেন্টি দিয়েছি, সাজাবে এরম ভাবে। দেখো প্রথম চ্যাপ্টারে একটা আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ইনভার্স ট্রিগোনোমেট্রিটা বা ট্রিগোনোমেট্রির বিপরীত অপেক্ষক যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ক্লাস 12-এ, সেটা একদম ইজি চ্যাপ্টার, আর একটাই চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি রয়েছে, তো সেটা তোমরা পড়ে নেবে। আর কি পড়বে, সেটাই থাকছে 3 মার্কস, তার মানে তাতে 3 নম্বর থেকে যাচ্ছে। আচ্ছা এরপর আসছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স খুবই একটা ইজি চ্যাপ্টার, যেটা থাকছে 6 মার্কস। এটা মার্কস ডিভিশনটা প্রথমে আমি তোমাদের বলে দিই, তারপরে নির্ণায়কে থাকছে 4 নম্বর, সম্বন্ধ অপেক্ষক অর্থাৎ রিলেশন ফাংশনে থাকছে তোমাদের 4 নাম্বার, সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা এতে তোমাদের থাকছে কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি অর্থাৎ চ্যাপ্টারটার ইংরেজি নাম, সেটা মিলিয়ে
আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মিলিয়ে থাকছে 8, অর্থাৎ ক্যালকুলাসের পার্ট শুরু হয়ে গেল। বুঝতে পারছো তো, ক্যালকুলাসের পার্ট এইটা শুরু হয়ে গেল। আর ক্যালকুলাস ভালো করে করা মানে তোমার কম্পিটিটিভ লেভেলেরও কাজ লাগবে। বেসিক ক্যালকুলাস থাকে 60%, WBJEE বলো বা JEE লেভেলের কোশ্চেনে বলো। এরপর আসছে ক্যালকুলাসের যে এবার বলছে ডেরিভেটিভ করেছে যে তার ব্যাখ্যাটা মানে অ্যাপ্লিকেশন গুলো আসছে। অন্তর কলেজের ব্যাখ্যা, স্পর্শক অবিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু আর চরমমান অবমান, এটা থেকে থাকছে 7 নাম্বার। আর কি থাকছে? আর থাকছে তোমাদের সম্ভাবনা, সমসম্ভাবক চল আর দ্বিপদ বিভাজন, এখান থেকে থাকছে তোমাদের 8 নাম্বার। তাহলে মোট কত নাম্বার হলো দেখো, 3, 6, 9 আর 4 13 আর 4 17 আর 8 25, 25 আর এখানে হচ্ছে 15, 25 আর 15, তার মানে টোটাল 40 মার্কস। বুঝতেই পারছো, 40 মার্ক। 40 মার্কের মধ্যে তোমাদের এবার চলো প্ল্যানটা এবার করে রেখেছি যে আমি পর বলি, পুরো এই প্ল্যানটা ফলো করবে। সেই প্ল্যানটা পুরো ফলো করলে বলে দিয়েছি যেটা ফল পাবে সেটা ফল পাবে, দেখে নিও, কথাটা মিলিয়ে নিও যদি ভালো করে ফলো করতে পারো। তো চলো, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থেকে বলেছে, কি বলেছে আমি ধরে নিচ্ছি তোমরা 21 তারিখ থেকে, যে আর তাহলে 21 তারিখ কি রেখেছি, একদম ত্রিকোণমিতির ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন ইজি চ্যাপ্টার, আরামসে 3 পাওয়া যায় চ্যাপ্টারটি থেকে। তো এটা আমি রেখেছি 21 তারিখ, অর্থাৎ 21 জুলাই রেখেছি এই চ্যাপ্টারটা। তাহলে 21 তারিখ চ্যাপ্টারটা একদম ঝালিয়ে নিচ্ছ, এসএন দে বই থেকে বলো, প্রশ্নবিচিত্রা থেকে বলো, সব রকমের কোশ্চেন প্র্যাকটিস করে নেবে। সেই রকম এবার কিভাবে তোমাদের মানে তুমি কিভাবে প্রিপেয়ার হয়েছো তার জন্য একটা মক টেস্ট দেবে। কি মক? শর্ট মক টেস্ট এই চ্যাপ্টারটার উপরই, সেটা 22 তারিখ দিচ্ছ। 22 তারিখ মক টেস্টটা দিয়ে মিলিয়ে দেখবে তোমার স্কোর কত আসছে, সেটা তোমরা খাতায় লিখে রাখবে, লিখবে, দেখবে যত মক দেবে আস্তে আস্তে তোমার স্কোরটা আরো ইনক্রিজ হবে। তো এটা লিখে নিলে তারপরে ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্সটা তারপরের দিনে 22 তারিখ মক টেস্ট দিলে, 23 তারিখ আর 24 তারিখ মিলে তোমরা করে নিলে ম্যাট্রিক্সটা করে নেওয়ার পর 23-24 চলে আসবে ম্যাট্রিক্সের পরেরই চ্যাপ্টার। একদম এই চ্যাপ্টারগুলো হচ্ছে একদম ইজি চ্যাপ্টার, এইগুলো থেকে হালকা পড়েই নাম্বার পাওয়া যায়, এই নাম্বারগুলো সবাই পায়। তো এই ম্যাট্রিক্সের নাম্বারটা একদম পুরো ইজি ব্যাপার। তো ম্যাট্রিক্স 6 নম্বর তোমরা পড়বে কদিন, কবে 23 তারিখ আর 24 তারিখ, এই যে 23 আর 24 তারিখ তোমরা পড়ছো বা রিভাইজ করছো। আর নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্টটা তোমরা করছো 25 তারিখ আর 25, 26, 27 তিনটে দিন সময় দিচ্ছি, সেটা মোর দ্যান ইনাফ। তো তার মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট তোমাদের একদম ঝকঝকে হয়ে গেল। এবার রিভাইজ করো ঝকঝকে, এবার যাচাই করতে হবে, যেখানে যাচাই করে মক দাও। কবে দেবে? 28 তারিখ মক দাও। এবার বলবে মকটা স্যার কোত্থেকে দেবো, খালি মক করছেন, মক টেস্টটা কোথা থেকে দেবো? আমরা তো তোমাদের জন্য মক টেস্ট প্রোভাইড করব ফ্রিতে, টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে, অথবা তোমাদের যে প্রশ্নবিচিত্রা আছে নিশ্চয়ই, এবার তোমরা প্রশ্নবিচিত্রায় দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নবিচিত্রা শেষে যাবে, দেখবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে অনেক কোশ্চেন দেওয়া আছে সিলেক্টিভ প্রশ্ন বা সাজেস্টিভ প্রশ্ন হিসেবে, সেগুলো তোমরা সেখান থেকে তোমরা মক দিতে পারো। সেই চ্যাপ্টার অনুযায়ী 10-12টা প্রশ্ন বেছে নিয়ে এবার দিয়ে তারপরে উত্তর মিলিয়ে নিলে কত পাচ্ছ সেখান থেকে তোমরা দেখতে পারো। আচ্ছা, আর কি করতে পারো তোমরা, মানে ওই যে এসএন দে বই আছে সেখান থেকে তোমরা কোশ্চেন এক্সারসাইজে তুলে নিয়ে সেখান থেকে তোমরা মক দিয়ে দিতে পারো। 15-20টার মধ্যে কত পাচ্ছ দেখে নেবে, মানে আনকমন কোশ্চেন গুলো যেগুলো হয়ে গেছে সেগুলো না। আচ্ছা, এরপর কি আসছি, মকটা কবে দেবে তাহলে? 28 তারিখ, এই যে দুটো চ্যাপ্টার মিলিয়ে মকটা দেবে, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট মিলিয়ে 28 তারিখে মকটা দিয়ে দিলে। তাহলে এইখান থেকে তোমরা কত নম্বর পেয়ে গেলে দেখো, 3, 6, 4 13 নম্বর হয়ে গেল, পুরো হাতের মুঠোয় চলে এলো। এবার সম্বন্ধ অপেক্ষক অর্থাৎ রিলেশন ফাংশন 4 নম্বর থাকে, এটায় কবে করবে, যেহেতু 28 তারিখ মক দিচ্ছ তারপর 29-30 তারিখ করবে রিলেশন ফাংশন। 29-30 তারিখে রিলেশন ফাংশন একদম এনাফ টাইম আছে, প্র্যাকটিস করলে পরে 31 তারিখ আবার সেই চ্যাপ্টারটার উপর মক দিল, অর্থাৎ মক দিতে ছাড়বে না, মক যত দেবে তত তোমার আরো ইনক্রিজ হবে, তোমার বুদ্ধি খুলবে, তো তোমার স্পিড বাড়বে। তো মক গুলো দিতে থাকবে, তবে বুঝতে পারবে যে তোমার পজিশন কোথায় রয়েছে। তো সম্বন্ধ অপেক্ষক থেকে 31 তারিখ মক দিয়ে দিল।
এরপর কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি কবে কবে করবে, 1 তারিখ থেকে 2 তারিখ, 1 আর 2 তারিখ 8 মানে পরের মাসে এবার চলে গেল আগস্ট মাসে 1 তারিখ 2 তারিখ তোমরা করে নিলে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি। সেটা করার পর তারপরে 2 তারিখ পর্যন্ত করলে এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আসছো 3 তারিখ, অর্থাৎ তারপরের দিন থেকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শুরু করবে 3 তারিখ 4 তারিখ, প্রচুর সময়, সেই 2 দিন ধরে তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রিভাইজ করে নেবে। তারপর কি করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 4 তারিখ অবধি এটা হচ্ছে, তারপরে 5 তারিখ থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ধরবে, 5 তারিখ 6 তারিখ রিভাইজ করবে, একদম ঝকঝকে সবগুলো হয়ে গেল চ্যাপ্টারগুলো পরপর পরপর। এবার দেখো শুধুমাত্র এই ক্যালকুলাস পার্টটা, এই যে মেন ক্যালকুলাসের পার্টটা মক টেস্ট দেবে কিবার, মানে কত তারিখ, 7 তারিখ মানে 7 আগস্ট এইটা মক টেস্ট দেবে। এই যে মক বলে লেখা আছে কোনটা কোনটা চ্যাপ্টার, এই যে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তোমরা 7 তারিখ তোমরা মকটা দিয়ে দিলে। এরপর চলে আসো অন্তর্কলজের ব্যাখ্যা, অর্থাৎ এবারে অ্যাপ্লিকেশনে ঢুকছে ক্যালকুলাসের যে মানে ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশনগুলো সেটা করবে কবে, 8 তারিখ আর 9 তারিখ ডেট দিয়েছি দেখো, 8 তারিখ 8 আগস্ট 9 আগস্ট তোমরা সেটা রিভাইজ করবে। আবার স্পর্শক বিলম্ব 9 তারিখ পর 10 তারিখ 11 তারিখ 2 দিন ধরে পারবে, এনাফ টাইম। তারপরে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু এটাও তোমরা 12 তারিখ 13 তারিখ করে নিলে, রিভাইজ হয়ে গেল। আবার চরমমান অবমান 14 তারিখ 15 তারিখ, ব্যাস। আবার যেই হয়ে গেল তখন এরপর কি করবে, আবার তোমরা মক দেবে কবে, এই যে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ, তারপরেই আসছে 16 তারিখ, 16 তারিখে তোমরা মকটা দিয়ে দাও, কত পাচ্ছ একবার দেখে নাও। আর মক দেবে, প্রত্যেকটা মকের পর অ্যানালাইসিস করবে যে কোথায় ভুল হচ্ছে, আরো ইনক্রিজ করার চেষ্টা করবে, কেন সিলি মিস্টেক হচ্ছে বা কি সিলি মিস্টেক হচ্ছে সেগুলো দেখে পরের পরীক্ষা যেন আরো ভালো করে দাও সেরকম হিসেবে তৈরি হবে। শুধু তো মক দিলেই হবে না, তাকে অ্যানালাইসিস করতে হবে। এরপর কি করবে, এরপর আসছে 29 তারিখ আর 30 তারিখ চরম মান, এই 29 30 নয়, এটা তো এর আগে চরম মান আর অবমান এটা তো হলো। এরপর আসছি আমরা 17 তারিখ, এইটা তোমরা চিহ্নিত করো এই ডেটটা। 17 তারিখ কি করবে, ফুল রিভিশন দেবে কত অবধি, এইখান থেকে যে পরপর ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি থেকে ম্যাট্রিক্স থেকে শুরু করে ডিটারমিনেন্ট, রিলেশন, ফাংশন, কন্টিনিউটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অন্তর্কলজের ব্যাখ্যা, স্পর্শক বিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, চরমমান অবমান, এত অবধি যে পড়ে নিয়েছো, এতবার মক দিয়েছো, শর্ট মক টেস্ট দিয়েছো। এরপর 17 তারিখ পুরোটা ভালো করে এইখান থেকে এত চ্যাপ্টারগুলো রিভাইজ করবে, পরে 18 তারিখ একটা লং মক টেস্ট দেবে, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো সব নিয়ে একটা মক টেস্ট দেবে, সেটাই কত পাচ্ছ মেলাবে। তারপর আসছো সম্ভাবনা চ্যাপ্টারে ঢুকে পড়লে এটা মোটামুটি 19 20 21 তিনটে দিন সম্ভাবনা চ্যাপ্টারটা দিয়েছি, তার সেখান থেকে করে নিলে রিভাইজ। তারপরে সমসম্ভাবক চলটা কত 22 তারিখ, একটা ছোট চ্যাপ্টার একদিনে হয়ে যাবে। আর বিপদ বিভাজনে এটা একটা ছোট টপিক, একই টাইপের অঙ্ক আছে, তো সেটাও একদিনে হয়ে যাবে নিশ্চয়ই। এবার সেটা হয়ে গেল। এবার সম্ভাবনার যে প্রবাবিলিটির যে ইউনিটটা সেটা এবার মক টেস্ট দিয়ে দিলে, কবে দিয়ে দিলে, 24 তারিখ, কারণ 23 তারিখ অবধি তোমরা রিভাইজ করে নিলে, 24 তারিখ মক দিয়ে দিলে, কত পাচ্ছ একবার দেখে নিলে। তারপর কি করবে, এবার দেখো সব পুরো সিলেবাস আমার 40 নাম্বার কভার হয়ে গেছে। এরপর কি করব, 25 তারিখ 26 তারিখ ফুল রিভিশন দিয়ে দেবো, যেটা রিভাইজ করেছো ফুল রিভাইজ দেবে। 25 আর 26 দুদিন ধরে টাইম নিয়েছি তোমাদের পড়ার জন্য। এরপর কি করবে না, এরপর তোমরা করবে যে এই যে 27 তারিখ দেখতে পাচ্ছ, 27 তারিখ ফুল মকের ডেট আছে, তো 25 26 তাহলে রিভিশন করছো, আর 27 তারিখ তার মানে ফুল মক টেস্ট দিচ্ছ। তাহলে তোমাদের পুরো একদম এই যে চ্যাপ্টারগুলো 40 নম্বরে একটা ফুল মক টেস্ট দিচ্ছ, সে তোমরা প্রশ্ন বিচিত্রা থেকে দিতে পারো, তারপরে তোমাদের মানে অন্য যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেখান থেকে দিতে পারো, বা তোমাদের না প্রিভিয়াস ইয়ার তো কোশ্চেন মিলবে না যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো তোমরা প্রশ্ন বিচিত্রা থেকে দেবে, সব থেকে বেটার হবে। আর নাহলে আমাদের তো তোমাদের জন্য প্রোভাইড করছি মক টেস্ট ফ্রিতে, তো সেখান থেকে দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্ল্যানটা কিভাবে আমি করে সাজিয়েছি বা কিভাবে টাইম টেবিলটা সাজিয়েছি। এইভাবে ফলো করলে পুরো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি এইটা 35 আপ করবেই করবে। তো এরম ভাবে তোমাদের প্ল্যানটা সাজিয়েছি, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা
অবশ্যই ফলো করবে, কিন্তু আবারও বলছি ভালো করে প্ল্যানটি ফলো করবে, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এইটা জানতে পারে প্ল্যানটা। এরপর তাহলে 27 তারিখ ফুল মক দিলে, 27 তারিখ ফুল মক দেওয়ার পর এটা মুছছি। আর তোমরা যদি এটা পিডিএফ চাও তাহলে টেলিগ্রামে রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেখবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে 27 তারিখ ফুল মক এটা অবধি হলো, এটা আমি মুছছি এবার। 27 তারিখ ফুল মক দিয়ে দিলে এরপর আসছি 28 তারিখ। 28 তারিখ কি করবে? 28 তারিখ হচ্ছে অ্যানালাইসিস করবে। কি আগের দিনে যে মকটা দিলে সেটার অ্যানালাইসিস করবে। এরপর আসছি 29 তারিখ। 29 তারিখ কি করবে? ফুল এবার মক দিতেই থাকবে, ফুল মক। কোথা থেকে পাবে? এটা হচ্ছে স্কুল সেট করবে, সেট 1 করবে। কোথা থেকে করবে? কোশ্চেন ব্যাংক, অর্থাৎ প্রশ্নবিচিত্রা থেকে তোমরা স্কুলগুলো যে থাকে সেটগুলো সেগুলো করবে, প্রথম সেট করবে 29 তারিখ। এরপর কি করবে? 29 তারিখ এটা 30 তারিখ যে ফুল মকটা দিলে তার অ্যানালাইসিস করবে। আচ্ছা, আবার 31 তারিখ আবার একটা সেট করবে, সেট নম্বর সেট 2 করতে পারো কোশ্চেন ব্যাংক থেকে করলে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক থেকে করার পর তোমরা 1 তারিখ মেলাচ্ছ, অ্যানালাইসিস করবে। আবার 2 তারিখ আর একটা মক দিয়ে দিচ্ছ, এইটাই হচ্ছে লাস্ট মক। সেট 3 থেকে যেটা ওটাই দেবে, অ্যানালাইসিস করবে 3 তারিখ লাস্ট মক, আর মক দিতে হবে না, এরপর খালি রিভিশন করে চলে যাবে পরীক্ষা দিতে। লাস্ট মক এটা অ্যানালাইসিস করবে, ব্যাস। অ্যানালাইসিস গুলো জরুরি। তাহলে আমার কি কি হলো দেখো, তাহলে কতবার রিভিশন হচ্ছে দেখো, তোমরা পিডিএফটা খুলে দেখে নাও, আমি এখান থেকে বলে দিচ্ছি কতবার তোমরা রিভাইজ হচ্ছে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, মোটামুটি 10 বার মতো রিভিশন হচ্ছে। শুধু মক টেস্ট দিতে, রিভিশন তো রোজের হচ্ছে, আর মক টেস্ট মোটামুটি 10-12টা হয়ে যাচ্ছে, 6টা লং মিলিয়ে। তো পরীক্ষার আগে কি আর কিছু করার দরকার আছে? তুমি যদি এইগুলো এই যে করে করে যাচ্ছ, তুমি বাড়িতে যদি 10টা 12টা থেকে মক দাও, এতবার প্র্যাকটিস করো, তোমাকে আর কেউ আটকাতে পারবে অঙ্ক থেকে? কেউ আটকাতে পারবে? একদমই পারবে না। তখন যখন দেখবে এবার রুমে গেছো অঙ্ক পরীক্ষার দিন, যেহেতু 8 তারিখ অঙ্ক পরীক্ষা, এই 2 তারিখই লাস্ট মক দেবে, ব্যাস। এবার অঙ্ক পরীক্ষার দিনে গেছো পরীক্ষা দিতে, সেদিনে দেখবে কি হয়েছে, যে কোশ্চেন দিয়েছে এরা মুড়ি মুড়কির মতো কোশ্চেন সলভ হচ্ছে, মুড়ি মুড়কির মতো একদম কোশ্চেন সলভ করবে। তো বললে তার মানে বুঝে গেলে কি করে তোমরা পড়তে হবে, সেটা আমি একটা পুরো একদম প্ল্যানটা দিয়ে দিলাম, প্ল্যানটা ভালো করে ফলো করবে। এরপর বলবে স্যার প্ল্যান তো দিলেন, কিভাবে পড়বো সেটা এবার বলুন। প্ল্যান তো দিয়ে দিলেন, তাহলে এবার পড়বোটা কি করে? এগুলো তাহলে কোশ্চেন ব্যাংক। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যে আমি মকগুলো কোশ্চেন ব্যাংক থেকে দিতে বলছি কেন, দেখো কোশ্চেন ব্যাংকটা আমি সাজেস্ট করছি এই জন্যই, কারণ কোশ্চেন ব্যাংকে কি হয় যে প্রত্যেকটা স্কুল তার যে কোশ্চেনগুলো করেছে সেগুলো তুলে তুলে দিচ্ছে, সব রকমের কনসেপ্ট মিক্স বা পুরো একদম চ্যাপ্টারটাকে ঝালাই করে যে কোশ্চেনগুলো পড়তে পারে সেগুলো দিচ্ছে কোশ্চেন মানে কোশ্চেন ব্যাংকে। আর এসএনডিতে কি থাকে, যদি দিতে যাও বই থেকে, যে একই টাইপের অঙ্ক রিপিট করবে, আবার দেখবে কোনো কোনো অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট নয় সেইগুলো তোমরা এসএনডিতে পাবে প্র্যাকটিসের জন্য, ওগুলো তো কাজের নয়। তাই জন্য প্রশ্নবিচিত্রা করবে, সব দিকে তোমরা উপকার পাবে। যেমন ধরো প্রশ্নবিচিত্রা করলে তোমরা পর্ষদ নমুনা যে প্রশ্নগুলো সেগুলোও দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো সেগুলো হয়ে যাচ্ছে তোমাদের, মানে আগের ইয়ারে যেগুলো পড়েছে সেগুলো করে নিতে পারছো। তারপরে তোমরা মানে পর্ষদ নমুনা তো হলো, তারপরে তোমরা কি করতে পারছো, পুরো চ্যাপ্টারটা একদম গোটা সাজেস্টিভ প্রশ্ন, অর্থাৎ 2026 সালে আর 2025 সালে যে সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে, সেমিস্টার 3 পরীক্ষাটা, সেটার জন্য তোমরা পুরো একদম সাজেস্টিভ যে প্রশ্ন বিচিত্রাটা তাদের সাজেস্টিভ ওয়েতে রয়েছে, তো তার জন্য
প্রশ্নবিচিত্রা করলে সব দিকে বেনিফিট পাবে। তো ওটাই একমাত্র মক টেস্ট দেওয়ার ভালো একটা মানে সাজেস্টিভ ওয়ে। তো প্রশ্নবিচিত্রা থেকে তোমরা দেবে মকগুলো, এটা হচ্ছে আমার সাজেস্ট রইল। আর একটা বই তুমি 3 বার ধরে দেবে। দেখো একটা বই তুমি যখন তুমি দিচ্ছ, একটা বই তুমি 3 বার 4 বার করে শেষ করে দাও। একবার করে শেষ করে আবার একটা অন্য বই নিয়ে চলে, ধরো প্রশ্নবিচিত্রা একবার শেষ হয়ে গেল, নিয়ে আবার একটা অন্য একটা কোম্পানির একটা বই সলভ করলে, ওটা করার থেকে কি করবে, একটা বই বারবার সলভ করো, একটা বইতেই কাজ মিটে যাবে। কিন্তু বারবার সলভ করো, ওটাই বেশি বেনিফিট পাবে নাকি ওই 10-12 রকম বই সলভ করার থেকে। তাহলে একটা বই প্রশ্নবিচিত্রা দরকার হয় 2 বার থেকে 3 বার অবধি সলভ করো, তবু প্রশ্নবিচিত্রাটাই করো, একটা বইকেই ফলো করো। চলো এরপর তাহলে আমরা কি করব, যে এবার বলবে কিভাবে পড়বো, সব তো বলে দিলেন, প্ল্যান বললেন, তাহলে এবার আসছি কিভাবে পড়বোটা কিভাবে। দেখো কিভাবে পড়বোটা বলেই দিয়েছি, ভিডিওটি যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো তা সেইখানেই বলে দেওয়া হয়ে গেছে কিভাবে পড়বো। প্রথম কথা হচ্ছে, পড়ার জন্য যে তুমি রিভিশনটা করছো, কনসেপ্টটা একদম ঝকঝকে হওয়া দরকার, কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও দেখতে হবে। যদি কনসেপ্ট যেখানটা অসুবিধা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার ভিডিও দেখো, কনসেপ্ট ক্লিয়ার ভিডিও দেখার পর তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো, টপিকের ওপর কোশ্চেন প্র্যাকটিস, এটাই হচ্ছে রিভিশনের কোশ্চেন প্র্যাকটিস। যেই কনসেপ্টটা করছো কোশ্চেন প্র্যাকটিস করে দেখানো পাচ্ছ কিনা, এটাই হচ্ছে মূল বিষয়, কোশ্চেন প্র্যাকটিস। এরপর কি করবে, মক দাও। কিভাবে পড়বো মানে এইটাই তো, মক দাও। আর 3 নম্বর কি, মক অবশ্যই অ্যানালাইসিস করো, মক অ্যানালাইসিস করতে হবে। তাহলে বোঝাতে পারলাম কি ব্যাপারটা। এরপর বলছে যে কখন পড়বো, ইম্পর্টেন্ট সময়। কখন পড়বো, ম্যাথ করবে কখন, দেখো আমি দুটো টাইম তোমাদের সাজেস্ট করছি, নয় দুপুরে করবে আর নয় রাতে করবে ম্যাথ, বাদ বাকি তো সাবজেক্টও পড়তে হবে। আর মোটামুটি ম্যাথে 2.5 থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় দাও, একদম ঝকঝকে হয়ে যাবে বলে দিচ্ছি আর। তো দুপুরে পড়বে আর রাতে পড়বে ম্যাথটা, দুপুরে অথবা রাতে, কারণ আরো তো অন্য বই আছে পড়তে হবে। দুপুরে কখন পড়বে, যেদিন স্কুল যাবে না, মানে যেদিন প্র্যাকটিক্যাল থাকবে সেদিন নিশ্চয়ই স্কুল যাবে, আর যেদিন প্র্যাকটিক্যাল থাকবে না সেদিন স্কুলে যাবে না। তাহলে যেদিন স্কুলে যাবে না, অর্থাৎ যেদিন প্র্যাকটিক্যাল নেই, স্কুলে যাওয়ার দরকার নেই, সেদিনে দুপুরবেলা পুরো ম্যাথ ঝালিয়ে নাও, ভালো টাইম একটা ম্যাথ রিভিশন করা। আর রাতে কখন, যেদিন স্কুলে যাবে, যে প্র্যাকটিক্যাল আছে স্কুলে যেতেই হবে, আর শুধু স্কুলে যাবে না, প্র্যাকটিক্যাল নেই স্কুলে যেতে হবে না, দরকার নেই, যেতে দরকার হলে তবে স্কুলে যাবে। যেদিন স্কুল থাকবে সেদিন রাতে প্র্যাকটিস করবে, একদম রাতের পড়া একদম ভালো হবে। আর দুপুরে ফাঁকা জায়গায়, ফাঁকা নিরিবিলিতে একদম ভালো, একদম এটা একদম পড়ার টাইম ভালো। তাহলে দুপুরে অথবা রাত্রে ম্যাথের টাইম আমি দিয়ে দিলাম, কত ঘন্টা করে, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা ম্যাথের জন্য আমি দিতে বলছি। তারপরে তো বাদ বাকি আরো সাবজেক্ট আছে সেগুলো পড়বে। তাহলে এই পুরো একদম মাস্টার প্ল্যান স্ট্র্যাটেজি দিয়ে দিলুম, যে লাস্ট 45 ডেজ তোমরা কিভাবে পড়বে সেটা, এটা যদি তোমরা ফলো করো তখন কমেন্টে এসে জানাবে যে কেমন আমি প্ল্যানটা দিয়েছিলাম। এটা আমি এটা বানিয়েছি 2-3 দিন ধরে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তাহলে আজকে ছিল এতটুকুই, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে পড়তে থেকো।